জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা 2026 ইংরেজি 15ই মার্চ পাপমোচনী একাদশী ব্রত পালন হবে এবং 16ই মার্চ একাদশী ব্রত পারায়ণ হবে। এই একাদশী নামে আপনারা বুঝতে পারছেন পাপমোচনী একাদশী। এই একাদশী সর্বপাপ হরণ করে এবং একাদশী ব্রত কথা শ্রবণ মাত্র আপনারা সর্বপাপ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এই একাদশী ব্রত কথা শ্রবণ মাত্র। এই একাদশী আপনারা সবাই রাখবেন, সকল পাপ থেকে মোচন করে। এবং এই একাদশী 15ই মার্চ রবিবার পালন হবে, পারায়ণ হবে 16 মার্চ সোমবার। 30শে ফাল্গুন থাকবে একাদশী, আর পারায়ণ হবে 1লা চৈত্র বাংলা। একাদশী সংকল্প মন্ত্র, পারায়ণ মন্ত্র এবং ভারত বাংলাদেশে ইস্কন মতে পারায়ণের সময় এবং শাস্ত্র গোস্বামী মতে একাদশী পারায়ণে আমরা সময় জানবো ভিডিওর শেষে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একাদশী আপনারা সবাই তো পালন করেন, সবারই নিয়ম জানা আছে। যারা নতুন তারা দশমীর দিন নিরামিষ ভুজি করবে। যদি শাস্ত্র অনুযায়ী দশমীর দিন একবেলা ভোজন করবে, যদি না পারেন ঠিক আছে 3 বেলা ভোজন করে নেবেন, কোনো অসুবিধা নেই। রাত্রি 11টা বা 12টার আগে আপনারা দাঁত ব্রাশ করে নেবেন, ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে রাখবেন ঘরটা। পরের দিন আপনারা ফলাহার নির্জলা আদি করবেন, পঞ্চ রবি শস্য বর্জন করবেন, কোনো জাত অন্ন গ্রহণ করা যাবে না। ফলাহার করতে পারবেন, জলাহার করতে পারবেন, যদি চান আপনারা নির্জলা রাখতে তাহলে করতে পারবেন। পরের দিন আপনার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের সামনে আপনারা সংকল্প গ্রহণ করে সংকল্প নিয়ে একাদশী ব্রত পালন করবেন। কিন্তু একাদশী দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান করতে হবে, সূর্য উদয়ে আগে আপনারা স্নান করে নিলেই হবে। এর পরের দিন আপনারা সেম এরকম ব্রহ্ম মুহূর্তে আগে আপনারা স্নান করে ভগবানের কাছে ভোগ অর্পণ করে প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেদিন রাত্রি জাগরণও করতে পারবেন, একাদশী দিনে ভগবানের নাম জপ করবেন আর এই গীতা আদি পাঠ করতে পারবেন। সংকল্প কীরকম করবেন? একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান নারায়ণের চরণে একটা পুষ্পতে চন্দন লাগিয়ে, তার সাথে একটা তুলসী পত্রতে চন্দন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করে হাতে জল নিয়ে বিষ্ণু ওম তৎসৎ ফাল্গুন মাসে অন্তকল্পে চৈত্র মাসের সূচনা প্রারম্ভে কৃষ্ণপক্ষে একাদশী তিথি আপনার নাম আপনার গোত্র বলে একাদশী ব্রত অহম করিছে বলে জলটা ফেলে দিবেন। এখানে দুটো মাসের নাম কেন উচ্চারণ হলো? এখানে ফাল্গুন মাসের 30 তারিখে একাদশী আর 1লা চৈত্রতে এটা দ্বাদশী, তাই এটা ফাল্গুন মাসে অন্তকল্পে চৈত্র মাসের সূচনা প্রারম্ভে এটা বলতে হবে। তারপর আপনারা গুরুদেব, রাধা রানী, মাতা পিতা সবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, ভক্তজনের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে একাদশী ব্রত সংকল্প করে একাদশী এই দিন আপনার একাদশী পালন করবেন। ভগবানের কাছে ফল অর্পণ করবেন, আদি বিভিন্ন ব্যঞ্জন অর্পণ করতে পারবেন। অন্য ব্যঞ্জন যদি অর্পণ করেন ভগবানের কাছে তাহলে এগুলো আপনার প্রসাদ রূপে গ্রহণ করবেন না, দ্বাদশী দিন গ্রহণ করবেন। ফলাহার করতে পারবেন, সেই দিন যদি ফল অর্পণ করেন ফল ভোগ করতে পারবেন। একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন, তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জুগুষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধনভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচরভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুগুষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুগুষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগুষা তাকে
বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুগুষার প্রতি ক্রুদ্ধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যায় ক্ষয়কারিণী, তোমাকে দিক, তুমি পিশাচী হও, মেধাবী সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যায় ফল লাভ করলেন। মঞ্জুগুষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গ গ্রহণ করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আপনারা শেষে দেখতে পারবেন পারায়ণের সময় গোস্বামী মতে, শাস্ত্র মতে আর ইস্কন মতে আপনারা দেখে নেবেন, এবং একাদশী পারায়ণের মন্ত্রও আছে শেষে, আপনারা শেষটা সম্পূর্ণ দেখে নেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।